নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক প্রচিত গুপ্তর লেখা গল্প কাকাতুয়া.com। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। টিকলুর মেজ মামা একেবারে ভেঙে পড়েছেন। ভেঙে পড়বারই কথা। 23 দিন হতে চলল ঝুঁটি একটা কথাও বলেনি, আর বলবে বলে মনেও হচ্ছে না। প্রথম প্রথম কথা শেখানোর সময় সে মুখ তুলে তাকাতো। আজকাল হাই তোলা ধরনের অপমানজনক একটা ভঙ্গি করছে, তারপর ঘাড় ঘুরিয়ে নিচ্ছে। একেবারে শুরুতে মেজমামা ভেবেছিলেন পরিবেশ নতুন, মানিয়ে নিতে সময় লাগছে, কিছুদিন যাক ঠিক হয়ে যাবে। কিছুদিন গেল, কিন্তু কিছুই হলো না। মুখে শুধু ট্যাঁ খক ফস ধরনের আবোল তাবোল আওয়াজ। মেজমামা এবার ভাবলেন শরীর টরীর খারাপ। দেখা গেল তাও নয়, সবই চলছে ঠিকঠাক। দুবেলা পেট পুড়ে খাওয়া, সকালে বিকেলে ফল, দুপুরে ঠান্ডা গরম জলে স্নান, ভোরে দাঁড়ে বসে ডিগবাজি খেয়ে আর ডানা ঝটপটিয়ে হালকা ব্যায়াম। তাহলে কি সেটাই বুঝতে পারছেন না মেজমামা। রাগে দুঃখে হাত কামড়াতে ইচ্ছে করছে। বাড়িতে কাকাতুয়া আছে, কিন্তু সে কথা বলে না। এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে। টিকলুর মেজমামিমা বললেন, শিক্ষা হলো তো, তখনই আপত্তি করেছিলাম। কথাটা ঠিক, বাড়িতে কাকাতুয়া রাখার ব্যাপারে মেজমামিমার গোড়া থেকেই আপত্তি ছিল। তিনি ঠান্ডা মাথায় টিকলুর মেজমামাকে কথাটা বুঝিয়েছিলেন। বলেছিলেন, আগেকার দিনে বড় বড় বাড়ি ছিল, বড় বড় ঘর, লম্বা লম্বা বারান্দা, বিশাল উঠোন, আর ছাদগুলো চওড়ায় এমন হতো যে মাঠের বদলে অনেক সময় পাড়ার ছোটখাটো ফুটবল ম্যাচ ছাদেই হয়ে যেত। তখন বাড়িতে খান কত পশু পাখি পুষলে কোনো অসুবিধেই হতো না। তখন এক একটা বাড়িতে 10-12টা বিড়াল কোনো ঘটনাই নয়। দুপুরবেলা বারান্দায় লাইন দিয়ে লেজ গুটিয়ে বসে তারা মাছের কাঁটা খেত। আজকাল বড় বাড়ির ব্যাপার সব উঠেই গিয়েছে। এখন তো হলো ফ্ল্যাট সিস্টেম। ফ্ল্যাটে সবকিছু হয় মাপ মতো। খাট, চেয়ার, টেবিল, কম্পিউটার থেকে শুরু করে ফুলদানি, অ্যাকোয়ারিয়াম, এমনকি মানুষের পর্যন্ত আগে থেকে মাপ নিয়ে নকশা এঁকে সব ঠিক করা থাকে। সেখানে দুম করে জীবজন্তু ঢোকানো চলে না। তাছাড়া পাখি টাখি পোষবার হবি আজকাল উঠে যেতে বসেছে। এমনকি ছোটরা পর্যন্ত আসল জীবজন্তুর বদলে আজকাল জীবজন্তু রোবট পোষে। এত বড় একটা মানুষ পাখি পুষছে শুনলে সকলেই হাসবে। এত আপত্তির একটাও টিকলো না। কাকাতুয়া আনা ফাইনাল হয়ে গেল। মামিমা তখন মোক্ষম অস্ত্র ছাড়লেন, শেষ অস্ত্র। মামাকে হুমকি দিলেন। বললেন, তাহলে তুমি বেছে নাও, এই ফ্ল্যাটে কে থাকবে, আমিই না তোমার কাকাতুয়া? মামিমা আশা করেছিলেন এই হুমকি শুনে মেজমামা দুঃখ দুঃখ গলায় বলবেন, এটা তুমি কি বলছো? সামান্য একটা পাখির জন্য তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? না না, এ কখনো হতে পারে না। থাক, কাকাতুয়া পুষে কাজ নেই। এত বছর যখন কাকাতুয়া ছাড়া থাকতে পেরেছি, বাকি দিনগুলোও পারবো। আশ্চর্যের বিষয়, হুমকি শোনার পর মেজমামা সেরম কিছু বললেন না। উল্টে মুচকি হেসে বললেন, কথাটা খারাপ বলনি। কটা দিন বোনের বাড়িতে কাটিয়ে আসতে পারো বলো তো, আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। আর সেই কটা দিন আমি না হয় পাখিটাকে ট্রেনিং দেব। ফাঁকা বাড়িতে ট্রেনিং দেওয়ার সুবিধে। মামিমা বুঝতে পারলেন এই মানুষকে আর কিচ্ছু বলে লাভ নেই। আসলে টিকলুর মেজমামার কাকাতুয়ার শখ সেই ছেলেবেলা থেকে। স্কুলে পড়ার সময় ভোম্বলের পিসির বাড়িতে একবার দেখেছিলেন। সেই পাখি মেজমামাকে দেখে ঘাড় কাত করে বলল, এই ছেলে, হোম টাস্ক হয়েছে? হোম টাস্ক না করে খেলে বেড়াচ্ছ যে বড়। কাকাতুয়ার কথার মধ্যে একটা ধমক ধমক ব্যাপার থাকলেও মেজমামা মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং তখনই ঠিক করেছিলেন তিনিও একটা কাকাতুয়া পুষবেন। বাবার বকুনিতে সেই শখ তখন মেটেনি। এত বছর পর মেটালেন। পাখি যেদিন বাড়িতে এলো সেদিন মেজমামিমা সত্যি সত্যি বোনের বাড়িতে গিয়েছিলেন। তবে বাড়ি ছেড়ে যাননি, গিয়েছিলেন রান্না শিখতে। তিনি মাঝে মধ্যে বোনের কাছে রান্না শিখতে যান। এক একদিন এক এক রকম রান্না। সেদিন শিখলেন চকোলেট কেক। এতে একটু সময় লাগে, কেক ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করার ব্যাপার আছে, তাই বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। পাখি আসার কথা তিনি জানতেন না। বেল টিপতে দরজা খোলে কাজের মেয়ে বুনি। এক গাল হেসে বলল,
বৌদি এসে গিয়েছে। মেজো মামিমা অবাক হয়ে বললেন, এসে গিয়েছে? কে এসে গিয়েছে? বুনি বড় করে হেসে বললেন, হে হে, ঝুঁটি পিসি, ঝুঁটি পিসি এসে গিয়েছে। মেজো মামিমা অবাক হলেন, ঝুঁটি পিসি? ঝুঁটি পিসি কে? ঝুঁটি নামে টিকলুর মেজো মামার কোনো বোন আছে বলে তো তার মনে পড়ছে না। তিনি ভুরু কুঁচকে ঘরে ঢুকলেন এবং ঢুকেই চমকে উঠলেন। বসার ঘরের ঠিক মাঝখানে বদখত ভাবে একটা দড়ি টাঙানো, সেই দড়িতে ঝুলছে পিতলের দাঁড়, আর দাঁড়ে বসে আছে কাকাতুয়া। ঝলমল করছে, গায়ের রং ধপধপে সাদা, সেই সাদার মধ্যে একটা গোলাপি আভা যেন লুকোচুরি খেলছে। তাকিয়ে থাকলে চোখ জুড়িয়ে যায়। আর তার চেয়েও চোখ জুড়োনো হলো মাথার ঝুঁটি, একেবারে লাল টকটক করছে যে। সেই ঝুঁটি এতই সুন্দর যে একবার দেখলে মন ভরে না, মনে হয় আবারও একবার দেখি। টিকলুর মেজো মামিমারও তাই মনে হলো। তবু তিনি মনকে শক্ত করে মুখ ফেরালেন, দুর্বলতা দেখানো উচিত নয়। মামিমাকে দেখে খানিকটা নার্ভাস হয়ে মেজো মামা সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন, হাসি মুখে বললেন, ভেবেছিলাম দুদিন দেরি করব, মনে হচ্ছে করলে বড় একটা বোকামি হয়ে যেত। এত ভালো পাখিটা হাত ছাড়া হয়ে যেত, ঠিক যেমন খুঁজছিলাম। এ হলো তোমার মালাক্কান কাকাতুয়া, ভারী ভদ্র আর বুদ্ধিমান। তার চেয়েও বড় কথা হলো কথা বলা একেবারে মাস্টার। কথা একবার শুরু হলেই হলো, চলতেই থাকবে চলতেই থাকবে, তখন থামার জন্য হাতে পায়ে ধরতে হবে। আনতে আনতে একটা নামও ঠিক করে ফেলেছি, ডাক নাম অবশ্য। ভালো নাম তোমার সঙ্গে আলোচনা করে ঠিক করব। ডাক নামটা শুনবে? মেজো মামিমা ফস করে একটা নিঃশ্বাস ফেললেন। মানুষটা কি পাগল হয়ে গেলেন নাকি? মনে হচ্ছে তাই। মানুষের ডাক নাম হয়, পাখির কখনো ডাক নাম হয়? তিনি গম্ভীর গলায় বললেন, না, আমি শুনবো না। ভালো নাম ডাক নাম কোনো কিছুই শুনতে চাই না। মেজো মামা গদ গদ গলায় বললেন, আহা, শোনোই না, নাম দিয়েছি ঝুঁটি। মেজো মামিমা চোখ পাকিয়ে বুনির দিকে তাকালেন। ও, এই কারণেই বিচ্ছু মেয়েটা বলছিল ঝুঁটি পিসি এসেছে। মেজো মামা গর্বিত হেসে বললেন, তুমি যতই রাগ করো, ঝুঁটিকে দেখতে কিন্তু ভারী সুন্দর, তাই না? মামিমা নিজের ঘরের দিকে পা বাড়িয়ে বললেন, হ্যাঁ তাই, তবে তাতে কিছু এসে যায় না। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারও দেখতে সুন্দর, তার মানে এই নয় যে তাকে বাড়িতে নিয়ে আসতে হবে এবং সোফায় বসিয়ে চা খেতে খেতে গল্প করতে হবে। মেজো মামা বললেন, আহা, তুমি তো এখন শুধু এর রূপটুকুই দেখেছো, এর গুণের পরিচয় তো এখনো পাওনি। আমি যেরকম ভেবেছি তার অর্ধেকটাও যদি পাখিটাকে শেখাতে পারি, তাহলেই একেবারে চমকে যাবে। কথাটা মিথ্যে নয়। টিকলুর মেজো মামা ঝুঁটিকে নিয়ে যা পরিকল্পনা করেছিলেন তা ভীষণ মারাত্মক। গুরুত্ব অনুযায়ী পরিকল্পনাগুলোকে সাজালে এরকম হবে। পরিকল্পনা 1, মোট 250 টেলিফোন নম্বর মুখস্থ, এর মধ্যে 150 ল্যান্ডফোনের, বাকি 100 মোবাইল ফোনের নম্বর। পরিকল্পনা 2, বাজার দর থেকে আবহাওয়ার খবর, খেলাধুলোর উপর 2-1টা ভাষণ তৈরি করে শিখিয়ে রাখা হবে। বড় কিছু নয়, 10-12 লাইনের ছোট ছোট ভাষণ। এর ফলে হঠাৎ বাড়িতে কোনো অতিথি চলে এলে তার সঙ্গে অন্তত কিছুক্ষণ কথা চালাতে পারবে। এই যেমন আলুর দাম, পৃথিবীতে গরম কেন বাড়ছে, মোহনবাগানের টিম বদল, এই সব। ট্রেনিং এমন ভাবে হবে যাতে ভাষণের মাঝখানে সে ঘাড় বেঁকিয়ে অতিথিকে জিজ্ঞেস করবে, চা খাবেন নাকি কফি? পরিকল্পনা 3, রোজ সকালে খবরের কাগজ দেখে সেদিনের টিভি প্রোগ্রামের কয়েকটা কানের কাছে আওড়ে দিতে হবে। কটার সময় কোন চ্যানেলে টেনিস, কোন চ্যানেলে ক্রিকেট, কোন চ্যানেলে সিনেমা, সন্ধেবেলা জিজ্ঞেস করলেই বলে যাবে গড় গড় করে। পরিকল্পনা 4, পরিকল্পনা আছে কুইজের একটা ট্রেনিং দিতে। এটা একেবারে টিকলুর জন্য ভেবেছেন মেজো মামা। টিকলু আর তার বন্ধুরা এলে ছুটি হবে কুইজ মিস, কোনো সন্দেহ নেই ব্যাপারটা দারুণ মজার হবে। তবে সমস্যা একটা আছে, প্রশ্নের জায়গায় আগে যদি উত্তর বলে ফেলে।
পরিকল্পনা 5। কুইজের পরিকল্পনা যেমন টিকলুর জন্য, তেমনই এই পরিকল্পনাটা হয়েছে মেজো মামিমার কথা ভেবে। এর জন্য ঝুঁটির ট্রেনিং হবে গোপনে। মেজো মামিমা যখন বাড়ি থাকবেন না সেই সময় কয়েকটি রান্নার বই আনা হবে, সেখান থেকে বাছাই করে রেসিপি মুখস্থ করানো হবে ঝুঁটিকে। রবিবার সকালে মেজো মামিমা যখন রান্নাঘরে ঢুকবেন, বাইরে দাঁড়ে বসে ঝুঁটি বলবে, এবার 3 চামচ চিনি দাও, তারপর 1 বাটি দুধ, তারপর একটা ডিম ফাটিয়ে। পরদিন ভোর থেকেই ট্রেনিং শুরু হয়ে গেল। মেজো মামা 3 দিনের ছুটি নিয়েছেন অফিস থেকে। পাখি যার কাছ থেকে আনা হয়েছে সে বলে দিয়েছে, শুরুটা ধীরে সুস্থে হওয়াই ভালো, একটু একটু করে দেখবেন, প্রথমেই যেন ঘাবড়ে না যায়। সহজ সরল কথা শেখাবেন। সেই মতো প্রথম ট্রেনিং এর কথাটা সহজ সরলই বাঁচলেন মেজো মামা। কথাটা এরকম, আহা, রান্না বড় খাসা। মেজো মামার ইচ্ছে ছিল মামিমাকে পাখির প্রথম বুলি হিসাবে এটাই শোনাবেন। কাকাতুয়ার মুখে রান্নার প্রশংসা শুনে মামিমার রাগ একেবারে জল হয়ে যাবে। কিন্তু ইচ্ছেই রয়ে গেল। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা করে গোটা দিনটাই চলে গেল। ঝুঁটি চুপ করে রইল, একেবারে যাকে বলে স্পিকটি নট। দুপুরে ছোলা সেদ্ধ, পেঁপে, আধখানা কলা দিয়ে লাঞ্চ সেরে ঢেকুর তোলা ধরনের একটা ভঙ্গি করলো, তারপর ঘাড় কাত করে ঘুমিয়ে পড়লো। মেজো মামা খাঁচার সামনে টুল পেতে বিকেল পর্যন্ত বিড়বিড় করলেন, আহা, রান্না বড় খাসা, রান্না বড় খাসা। বুনি আড়াল থেকে ঘটনা দেখে ঘাবড়ে গেল প্রচন্ড। রান্নাঘরে গিয়ে বড় বড় চোখ করে মামিমাকে বলল, দাদার মনে হয় মাথা গরম হয়েছে, জল ঢালা দরকার বৌদি। সত্যি সত্যি মাথা গরম হওয়ার কথা, কিন্তু মেজো মামা মাথা ঠান্ডা রেখে চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। 3 দিন গেল, 4 দিন গেল, একটা গোটা সপ্তাহ চলে গেল। ঝুঁটি মুখ ফুটে একটি কথাও বলল না। মেজো মামা অফিসের ছুটি বাড়িয়ে নিলেন। ট্রেনিং এর সময় বাড়লো। গোটা বাক্যের বদলে হ্যালো, গুড মর্নিং, টাটা এ ধরনের কথা দিয়ে চেষ্টা চললো কদিন। তাতেও কিচ্ছু হলো না। মেজো মামিমা বললেন, এবার তুমি থামবে? একই কথা বলতে বলতে হয় তুমি পাগল হয়ে যাবে, নয়তো শুনতে শুনতে আমি পাগল হয়ে যাব। কেন বুঝছো না? তুমি বিরাট ঠকেছো। লোকটা তোমাকে একটা অতি গবেট এবং মূর্খ কাকাতুয়া বছিয়ে দিয়েছে। অনেক হয়েছে, এবার চুপ করো। এর মধ্যে বুনির অবস্থা খারাপ হয়ে গিয়েছে। দেখছি মেয়েটা সারাদিন নিজের মনে বিড়বিড় করে, গুড মর্নিং, হ্যালো, টাটা, গুড মর্নিং। এবার তো আমিও শুরু করব। ঝুঁটি আসার ঠিক 22 দিনের মাথায় মেজো মামা রাতে একটা ভয়াবহ স্বপ্ন দেখলেন। ঝুঁটির মূর্খামি নিয়ে স্বপ্ন। স্বপ্নটা এইরকম, দাঁড়ে মাথা নামিয়ে ঝুঁটি বসে আছে, তার ঠোঁটে ধরা এক চিলতে কাগজ। বুনি হাত বাড়িয়ে সেই কাগজের টুকরোটা নিল, তারপর চিৎকার করে বলে উঠল, বৌদি শিগগির এসো, ঝুঁটির পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, ঝুঁটির পরীক্ষার রেজাল্ট। মেজো মামা তাড়াতাড়ি কাগজের টুকরো কেড়ে নিলেন। আরে সত্যি তো, পরীক্ষার রেজাল্টে তো বটে। একটা বিষয়ও পাশ করেনি ঝুঁটি, সব বিষয়ে লাল কালির দাগ। সবচেয়ে বেশি নম্বর যা পেয়েছে তা হলো 100-র মধ্যে 7। মামা ধরফড় করে বিছানায় উঠে বসে ঘাম মুছলেন। নিজের মনেই বললেন, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। অফিস যাওয়ার পথেই মামার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল, অনেক হয়েছে, আর নয়। পাখি ফেরত যাবে, যার কাছ থেকে এনেছিলেন ফিরিয়ে দিয়ে আসবেন তাকে, কালই দিয়ে আসবেন। কথাটা ঠিকই, আজকালকার দিনে পাখি পোষা মানায় না। ছেলেবেলার স্বাদ মিত্র না বলে মেজো মামার মনটা বেশ খারাপ হলো বটে, তবে অফিসের কাজের চাপে একসময় ভুলেও গেলেন। মনে পড়ল সেই বাড়ি ফেরার পর। মামিমা চা দিতে এসে অবাক হয়ে বললেন, কি হলো তোমার? ঝুঁটিকে কথা শেখাবে না? মেজো মামা ভাবলেন পাখি ফেরতের সিদ্ধান্তটা ঘোষণা করে ফেলা যাক। তারপর ভাবলেন থাকুক, চুপি চুপি নিয়ে এসেছিলেন, কাল ফেরতও দিয়ে আসবেন চুপি চুপি। মুখে বললেন, আজ একটুও সময় নেই, কদিন ছুটি নিয়ে মুশকিল হয়ে গিয়েছে, অফিসে কাজ জমে গিয়েছে, বাড়িতেও ফাইল নিয়ে এসেছি, রাত পর্যন্ত কম্পিউটারে কাজ করব। এখন আর বিরক্ত করো না, বুনিকে বলো ঝুঁটিকে যেন আজ রাতে ওই খেতে দিয়ে দেয়। সত্যি সত্যি টেবিলে ফাইল ছড়িয়ে কাজে বসে গেলেন মেজো মামা। বাড়িতে ঝুঁটিকে আনার পর কম্পিউটারে হাত দেওয়ার সময়ই পাননি। ধুলো ঝেড়ে কম্পিউটার চালু করলেন। একটু দূরে দাঁড়িয়ে দোল খেতে খেতে ঝুঁটি কম্পিউটারের দিকে তাকিয়ে আছে। মনিটরের আবছা নীল আলোয় তার চোখ দুটো যেন জ্বলজ্বল করছে। মেজো মামা ফিস ফিস করে বললেন,
একবার ওঠো, শিগগির ওঠো একবার। মেজো মামিমা ধর্মর করে উঠে বসলেন। কটা বাজে? এত রাতে কি হলো আবার? বিপদ আপদ কিছু? মেজো মামা ফিস ফিস করে বললেন, সাংঘাতিক কাণ্ড, ওই ঘরে গিয়ে একবার দেখবে চলো কি হয়েছে। খটখট আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। দরজা খুলে পাশের ঘরে গেলাম। গিয়ে যা দেখলাম তা মারাত্মক। আমার বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে যা দেখলাম সেটা সত্যি নয়, আমার চোখের ভুল, তাই তোমাকে ডাকলাম। মেজো মামিমা দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালেন। রাত 1টা। না, পাখি পাখি করে মানুষটার মাথা সত্যি খারাপ হয়ে গিয়েছে মনে হচ্ছে। ঘুম ঘুম চোখে তিনি পাশের ঘরে গেলেন এবং চমকে উঠলেন। এ যে অসম্ভব! দাঁড় থেকে নেমে টেবিলে বসে আছে ঝুঁটি। শুধু বসে নেই, তার সামনে খোলা মেজো মামার কম্পিউটারটা। মেজো মামা উত্তেজনায় কাঁপছেন, চাপা গলায় বললেন, মনে হচ্ছে ঠোঁট দিয়ে কোনোভাবে সুইচ অন করে ফেলেছে। দুপা এগোতেই দেখা গেল ঘটনা অত সহজ নয়। ঝুঁটি মুখ নিচু করে তার বাঁকানো শক্ত ঠোঁট দিয়ে কিবোর্ডে সুইচ টিপছে। আওয়াজ হচ্ছে খটখট খটখট। ওকে খেলা করছে। পা টিপে টিপে আরো কাছে গেলেন দুজন। না, ঝুঁটি খেলছে না, সে লিখছে। টাইপ করার ভঙ্গিতে মানুষের আঙুলের মতো তার ঠোঁট চলছে। পর্দায় ইংরেজি হরফে যা ভেসে উঠছে তার বাংলা করলে দাঁড়ায়, তুমি কেমন আছো? আমি ভালোই আছি। এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা অতি উৎকৃষ্ট। ভয় হচ্ছে ওজন না বেড়ে যায়। কম্পিউটারটা খেয়াল করিনি বলে এতদিন মেল পাঠাতে পারিনি, এবার থেকে নিয়মিত মেল পাঠাবো। মেজো মামার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি মামিমার কানে কানে বললেন, কিছু বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো? মার্ভেলাস, অসাধারণ। ছুটি কম্পিউটারে চ্যাট করছে। ইস, আমারই বুঝতে ভুল হয়েছিল। ছুটি এ যুগের কাকাতুয়া, কোন দুঃখে মুখে কথা বলবে? তারা কথা বলবে কম্পিউটারে। আমরা টিকলুকে ধরেছিলাম, শনিবার স্কুল ছুটির পর ওর মেজো মামার বাড়িতে আমাদের নিয়ে যেতে হবে। আমরা ছুটির কম্পিউটারে চ্যাট করা দেখব। টিকলু জানিয়েছে সেটা সম্ভব নয়। কম্পিউটারে চ্যাট একটা ব্যক্তিগত বিষয়, সেটা অন্য কারোর দেখা উচিত নয়। তবে সে কথা দিয়েছে আমাদের ঝুঁটির ইমেল নম্বরটা দেবে। ইচ্ছে করলে আমরা নিজেদের কম্পিউটার থেকে তার সঙ্গে গল্প করতে পারি। রাত 11টার পর মেজো মামা নাকি নিয়ম করে ঝুঁটিকে 1 ঘন্টার জন্য কম্পিউটার ছেড়ে দিচ্ছেন। শুনছিলেন লেখক প্রচিত গুপ্তর লেখা গল্প কাকাতুয়া.com। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।